দুদিন ধরে গ্যাস নেই, এই জন্য উনুনে রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে। কিন্তু উনুনে রান্না খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম 6টা বাজতে 5 মিনিট বাকি। তখন ঘুম থেকে উঠে কালকে রাত্রে জানো এতটা ঠান্ডা পড়েছে, বাসনগুলো আর ধুয়ে রাখা হয়নি। এই জন্য সকালে প্রথমে বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে উনুনের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতেই একটু বেশি অসুবিধা হয়ে গিয়েছিল। এক তো বাইরে অন্ধকার, 6টার দিকে এতটাই কুয়াশা পড়েছিল কিছু দেখা যাচ্ছে না। রান্নাঘরের লাইটটা একটু বাইরের দিকে এনে লাগানো হয়েছে। তো সেখানে কোনো রকমভাবে আজকে সকালে ডাল, আলু মাখা আর পাঁপড় ভাজাটা আর কি করা হয়েছে। ভাতের মধ্যেই আমি আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া করে কাজও চলে গেল, আর এইদিকে আমি আমার কাজ শুরু করে দিলাম। অবশ্য সকালে চা বানিয়েছিলাম, চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে, এখন শুধু ভাতটা খাওয়া বাকি। উনুনে রান্না করার জন্য দেখো সব বাসনগুলো তো একদম কালি কালি হয়ে গিয়েছে। এই সসপ্যানটার মধ্যে চা বানিয়েছিলাম, তো সসপ্যানটা এখন আমি ভালো করে চকচকে করে নিব, যেহেতু আজকে গ্যাস দিয়ে যাবে আর গ্যাস দেওয়ার কথা আজকে আর কি, সেই জন্য। তো আমি কি করেছি, কিছুটা একদম নতুন বালি নিয়েছি, যেহেতু ঘর বানানো হচ্ছে। কিছু বালি আছে, সেই বালি সাথে একটু সাবান দিয়ে এবং স্কচব্রাইট দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ঘষে নিয়েই তাহলে কিন্তু একদম দেখবে চকচকে হয়ে গিয়েছে। দেখে কেউ বলতেই পারবে না এটা আমি উনুনে দিয়েছিলাম। আজ তো লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার আর কি, এই জন্য এখন আমি ঘরটা মুছে নিব। সকালে গোপাল ঠাকুরকে ঘুম থেকে ওঠানো হয়েছে, একটু প্রসাদের সামনে দেওয়া হয়েছে, কিন্তু লক্ষ্মী পুজো বা কোনো কিছু ভালো মতো আর কি দেওয়া হয়নি, যেহেতু ঘর মোছা বাকি ছিল। আর উনুনে রান্না করার পর ঘর মোছা ওই সকাল সকাল কোনোভাবেই সম্ভব না। এই জন্য নিজের ঘর মুছলাম, পাশে সবার ঘরগুলো মুছে নিয়ে স্নান করে আমি চলে আসলাম ঘরে পূজা দেওয়ার জন্য। এই যে আমের পল্লবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির নয়। আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, সেটা একদম ছোট, এখনও পর্যন্ত ফল আসেনি। আমি শুনেছি যে গাছে এখনও পর্যন্ত ফল আসেনি সেই আম গাছের পাতা দিয়ে আর কি পুজো দেওয়া যায় না। তা যাই হোক, এটা আমাদের পাশের বাড়ির, তাদের থেকে নিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার নিয়েই থাকি, তাদের বাড়ির অনেক বড় কি আম গাছ আছে সেই জন্য। এই যে ধানগুলো দেখতে পাচ্ছ না, এবার যে লক্ষ্মী পুজো হলো না, তখনই এটা কেনা হয়েছিল। আমাকে জাহানারা দিদিভাই বলেছিল তার নাম নেওয়ার জন্য। তো হ্যালো দিদিভাই। পূজা দেওয়ার পরে আমি সব ঘরে ধূপটা দেখিয়ে নিব, এরপরে সকালে যে খাওয়া দাওয়াটা এখনও হয়নি সেই ভাত খাওয়া মানে খাবো আর কি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, সাথে আমার ভীষণ